আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও ভয়ঙ্কর রূপে শৈত্যপ্রবাহের আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি, আজ সকাল থেকেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। 1 থেকে 2 ঘন্টা না, প্রায় 4 থেকে 5 ঘন্টা পরিমাণের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। পশ্চিম দিক থেকে উত্তর দিক পর্যন্ত এবং পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটার একটা বিশেষ আপডেট আমরা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। এই আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এবং কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ, এছাড়াও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার হিসেবে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের নিচের দিকে অর্থাৎ উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে প্রথমেই তাণ্ডব চালাতে চলেছে। এই তাণ্ডবগুলি সেই তাণ্ডব না, অতিরিক্ত মাত্রায় ঝড়ের একটা তাণ্ডব চলবে। সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট থেকে শুরু করে মাথাবাড়িয়ার আশেপাশে এবং লালমোহনের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি একটু দেখি কুমিল্লা হতে লাকসাম, হবিগঞ্জ থেকে শুরু করে টুঙ্গিপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মুন্সীগঞ্জ, এছাড়াও ব্রাহ্মণপাড়া, হোমনা, ঢাকা থেকে শুরু করে দোহার, এছাড়াও ধামরাই থেকে শুরু করে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা, এছাড়াও নাসিরনগর আশেপাশে দিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুখা থেকে শুরু করে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল এবং কেন্দুয়া থেকে শুরু করে ইটনা, হবিগঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কুলাউড়া থেকে শুরু করে বালাগঞ্জ এবং জগন্নাথপুর, সায়ননগর এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুরের আশেপাশে জাকিরগঞ্জ থেকে শুরু করে নেত্রকোনা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শালকুপা, ফরিদপুর থেকে শুরু করে পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জের কিছু কিছু জায়গাতে এবং কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে বাগমারার কিছু কিছু জায়গাতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামালপুর, ফুলপুর এবং নেত্রকোনা, নালিতাবাড়ির আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা কিন্তু স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব কলকাতার উপকূলীয় অঞ্চল এবং 24 পরগনার এবং আমরা দেখতে পাচ্ছি ওড়িশা অঞ্চলের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর থেকে শুরু করে কলাঘাট, কলকাতা, হলদিয়া, এছাড়াও খড়গপুর, জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা কিন্তু স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি দুপুর এবং আমরা দেখব যে 8টা-9টা নাগাদে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়াটা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 8টা-9টার দিকে যদি যায়, সকাল 9টার দিকেও কিন্তু এই তাণ্ডবটি চলবে, অর্থাৎ সূর্যের দেখা মিলবে না,
অতি ভয়াবহ অবস্থায় হবে, আকাশটা একেবারে কালো মেঘের ছায়া থাকবে, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হবে সেটাও আমরা পেয়েছি। তো চলুন এক নজরে দেখানো যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে সায়েমনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ, মাথাবাড়িয়া, যশোর, লোহাগড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারীর কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে লাকসাম, হবিগঞ্জ, রায়পুর, মুন্সিগঞ্জ এবং টুঙ্গিপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হোমনা, এছাড়াও ঢাকা দোহার থেকে শুরু করে ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগরতলা, কাপাসিয়া থেকে শুরু করে নাসিরনগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালুঘাট, ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া থেকে শুরু করে ইতনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ, নেত্রকোনা, চাতকবাজার, সিলেট, ছাকারাই এবং জাকিরগঞ্জ, জয়ন্তীপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহের কিছু কিছু জায়গাতেও কিন্তু একই ধরনের তাণ্ডব চালাতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা সেটা কিন্তু স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা কলকাতার কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে কলকাতা, চন্দননগর, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগরের কিছু কিছু জায়গায়, এছাড়াও জলেশ্বর, বালাসোরের আশেপাশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়া আমরা 10টা, 11টা, 12টা নাগাদ যদি যাই তাহলে 12টা নাগাদ দিকেও কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গাতে তাণ্ডব চালাতে চলেছে ঝড় বৃষ্টির। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন থেকে শুরু করে মাদারীপুর এবং ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা থেকে শুরু করে আমরা যদি একটু জুম করি তাহলে লাকসাম, হবিগঞ্জ, রায়পুর থেকে শুরু করে মুন্সিগঞ্জের কিছু কিছু জায়গা, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও ব্রাহ্মণপাড়া, হোমনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব 12টা পর্যন্ত চলবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ, মৌলভীবাজার, এছাড়াও কুলাউড়া থেকে শুরু করে বালাগঞ্জ, জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ, চাতকবাজার, সিলেট থেকে শুরু করে ছাকারাই, জাকিরগঞ্জ থেকে শুরু করে জয়ন্তীপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি যাই দুপুরে 1টা, 2টা, 3টা এবং 4টা নাগাদ, তাহলে 4টা নাগাদ পর্যন্ত কলাপাড়া, মাথাবিড়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, সেনবাগ থেকে শুরু করে লালমোহন, এছাড়াও ফরিদপুর, মাদারীপুর থেকে শুরু করে কুমিল্লা, আগরতলা থেকে শুরু করে ঢাকা, কাপাসিয়া, এছাড়াও কিছু কিছু জায়গাতে অর্থাৎ বাংলাদেশের এই সকল জায়গাতে কিন্তু রাত পর্যন্ত অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা প্রথমে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লাখাই থেকে শুরু করে মাদান, ময়মনসিংহ, বাঘমারা, বিশমপুর, সিলেটের কিছু কিছু জায়গাতেও কিন্তু তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।